আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এপি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস আমি অনুশীলনী 5.2 সকলো অংক কৰিছো। আজি আমি তোমালোকক অনুশীলনী 5.3 অংকবিলাক কৰি দিম। তাৰ আগতে আমি তোমালোকক কেইটামান ফৰ্মুলা দেখাই দিম। তো সবাই স্টুডেন্টস, এইটো আছে কি টপিকটো কি আছিল যে সমান্তর প্রগতির প্রথম এন্টার পদের যোগফল। তো ইয়াৰ তিনিটামান ফৰ্মুলা আছে, তোমালোকে ফৰ্মুলা কেইটা চাই লোৱা। আমি কি ফৰ্মুলাটো কি জানো, এসএন মানে আমি কি জানো যোগফল। যোগফল ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই কি লিখিব 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো স্টুডেন্টস ইয়াৰ আগতে আমি কি a n d n এইটো কি আছিল আমি ইতিমধ্যে কৰি আহিছো। তাৰপিছত ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো n ডিভাইড বাই 2 ইনটু ইয়াত কিমানটা a আছে, দুটা a আছে, তেনেহলে আমি এটো এনেকৈ লিখিব পাৰো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰো n ডিভাইড বাই 2 ইনটু এখানে আমি যে কি লিখি পারো an। আমি সাধারণ পদের পৰা পাই আহিছো কি যে a প্লাস এখানে ইজিকলটা আমি কি জানো an। তাহলে লিখি দিবা সাইডত যে যেহেতু আমি কি জানো an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা আমি পাই আহিছো। এরপর আমি কি লিখি পারো আকৌ এটা তোমাকে ফর্মুলা লিখি দিব পারা, এটা একটা ফর্মুলা হয়, এটা একটা ফর্মুলা হয়। এরপর আমি কি লিখি পারো n ডিভাইড বাই 2 ইনটু a প্লাস an মানে কি জানো অন্তিম পদ আর একটা আখর আছে কি l l তো আমি কি বুঝি অন্তিম পদ। তো সবাই স্টুডেন্টস, তো এটি আমি কি অনুশীলনী 5.3 অঙ্ক বিলাক কৰিম সবাই স্টুডেন্টস। তো স্টুডেন্টস আমি কি লিখিছো অনুশীলনী 5.3 এখন সকলো অঙ্ক আমি কৰি দিম। কি কৈছে চাবা, তলৰ সমান্তর প্রগতি সমূহৰ যোগফল নিৰ্ণয় কৰা। ইয়াৰ কি যোগফল উলিয়াব কৈছে, যোগফল মানে আমি কি জানো এসএন। তো সবাই স্টুডেন্টস এইটো কি দিছে, তো এইটো কি দিছে সমান্তর প্রগতি। প্রথম পদ কিমান দিছে 2, দ্বিতীয় পদ কিমান দিছে 7, তৃতীয় পদ কিমান দিছে 12, এনেকৈ কি 10টা পদ দি আছে। তেনেহলে ইয়াৰ পৰা আমি কি লিখিম যে সলিউশন আমি কি লিখিম যে প্রথম পদ আমি কিমান জানো 2, আর সাধারণত ডি কিমান জানো আমি দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস মানে 7 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কিমান হবো 5, আর কিমানটা পদ দিয়ে আছে 10টা পদ ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 10। তো আমি কি জানো এরপর আমার কি উলিয়াব লাগে এসএন মানে কি যোগফল। এসএন তো আমি না জানো, তাহলে আমি কি লিখিম যে উই নো দ্যাট আমি জানো যে এসএন ইজ ইকুয়াল টু n divided by 2 into 2a plus n minus 1 into d। এইটো ফর্মুলা তোমাকে মানবোৰ বহাই দিয়া এসএন মান ওলাই যাব। তো n মানে আমি কিমান জানো 10 divided by 2 into 2 into a আমি কিমান জানো 2 plus n আমাক কি দিয়ে, n আমাক কিমান দি আছে 10 minus 1 into d আমাক কিমান দি আছে 5। এইটা তোমাকে ক্যালকুলেট করে দিয়া। তো 2 এর আমি 10 ভাগ কৰিলে কিমান জানো আমি 5, ইয়াত কিমান হ'ব 4, 2 গুণ কিমান হ'ব 4 প্লাস 10 এর পৰা 1 মাইনাস কৰিলে কিমান জানো 9 ইনটু 5 কিমান আছে 5। তো সবাই স্টুডেন্টস এটা আমি কোন করে যোগ করে দিম 5 কিমান হ'ব 5 ইনটু 4 প্লাস 5 9 গুণ কিমান জানো 45 এর 4 যোগ করলে কিমান হ'ব 45 এর 4 যোগ করলে কিমান হ'ব 49। তো সবাই স্টুডেন্টস 49 এর লগত আকৌ কি 5 পূরণ করলে কিমান হ'ব 5 9 গুণ কিমান জানো 45 এর 5 হয়ে থাকে 4 5 গুণ 20 আৰু 4 যোগ করলে কিমান হ'ব 24। এইটো আমাৰ কি আছিল, তো 2 ৰ পৰা 10টা পদ যোগ কৰিলে কিমান হ'ব 245। এইটো আমাৰ কি উত্তৰ আছিল একৰ 1 নম্বৰটো। এইটো আমাৰ কি উত্তৰ আছিল, এতিয়া আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম চাবা। তো স্টার যেতিয়া আমি তোমালোকক কি একৰ 2 নম্বৰটো কৰি দিম কি কৈছে চাবা, সলিউশন লিখি দিয়া সলিউশন। তো প্রথম পদ আমি কিমান জানো 30 মাইনাস 37, সাধারণত ডি আমি কিমান জানো দ্বিতীয় পদের পৰা প্রথম পদ মাইনাস, দ্বিতীয় পদ আমি কিমান জানো 33 মাইনাস আছে ফর্মুলাত মাইনাস আছে আকৌ ইয়াত মাইনাস আছে, এই মাইনাসটো আৰু মাইনাসটো কি হ'ব পূৰণ, মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস কি হ'ব 37। তো সবাই স্টুডেন্টস 37 এর পৰা 33 বাদ দিলে কিমান থাকে 4। ডি ইজ ইকুয়াল টু আমি কিমান পালো 4, আৰু এন আমি কিমান জানো এন আমি জানো কি 12, তাহলে আমি কি না জানো এসএন আমি না জানো, এসএনটো আমাক কি উলিয়াব লাগে মানে যোগফল। তো সবাই স্টুডেন্টস আমি কি জানো যে উই নো দ্যাট আমি কি জানো যে এসএন ইজ ইকুয়াল টু n divided by 2 into 2a plus n minus 1 into d। তো সবাই স্টুডেন্টস তোমালোকে ফর্মুলা কি মান বহাই দিয়া, n মানে আমি কিমান জানো 12 divided by 2 into 2 into a মানে কিমান জানো মাইনাস 37 প্লাস n মানে আমি কিমান জানো 12 মাইনাস n into আমি d জানো। তো সবাই স্টুডেন্টস আমি ইয়াত লিখিম, তো 2 এর 12 ডিভাইড করলে কিমান জানো 6 ইনটু এটা পূরণ করলে কিমান হ'ব 7 2 গুণ 14 4 থাকে 1।
3 2 গুণ 6 রেখে হিব কি হবো 7 তো মাইনাস আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস 12 এর পর 1 মাইনাস করলে কি হবো 11 ইনটু ডি এর মান কত তোমাকে বহাই দিয়া ডি এর মান নাম কি হলো 4 ডি এর মান নাম কি হলো 4 তো ইনটু কি হবো 4 সো সাবা 6 ইনটু 11 4 গুণ কি মান জানো 44 তো এটু কি আছে ডাঙর এটু কি সরু ইয়ার লগত আমি এটু কি প্লাস করে দিম তো যেটা আমি কি করি মাইনাস 74 লগত প্লাস কি 44 করি তো সাবা 4 পৰা 4 মাইনাস করলে কি মান জানো 0 7 পৰা 4 মাইনাস করলে কি মান জানো আমি 3 এবং ওটার সম্মুখত কি আছে মাইনাস তেনাল মাইনাস বহাই দিয়া এরপর আমি কি করি এতিয়া এটু আর এটু সংখ্যা পূরণ করি তো সাবা 0 6 গুণ কি মান জানো 0 3 6 গুণ কি মান জানো 18 ইয়ার আছে কি প্লাস ইয়ার আছে মাইনাস মাইনাস প্লাস কি মান হবে মাইনাস তেনালে 12টা পদ যোগ করলে কি মান হবে 100 মাইনাস 12টা পদ যোগ করলে কি মান হবে মাইনাস 180 এটা হচ্ছে কি 2 নম্বর উত্তর এটি আমি তোমার 3 নম্বরটা করে দিন সবা তো স্টুডেন্ট যেটা আমাকে 3 নম্বর দিয়ে আছে তাহলে আমি এটা প্রথম পদ জানো এটা দ্বিতীয় পদ এর তৃতীয় পদ কি মানটা পদ লাগে যোগ করিব কইছে 100 লাগে কি আমাকে যোগ করিব কইছে তো সবা স্টুডেন্টস তো আমি প্রথম পদ আমি কি মান জানো 0.6 আর সাধারণত ডি আমি কি মান জানো দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ আমার কি মান দিয়েছে 1.7 মাইনাস প্রথম পদ আমি কি মান জানো 0.6 তো সবা স্টুডেন্ট কি করি 7 পর 6 মাইনাস করলে কি মান জানো 1.2 বহাই দিয়া 1 পর 0 মাইনাস করলে কি মান হবে 1 ডাঙটো হনুমগত প্লাস আছে তাহলে প্লাস হবে আর n ইজ ইকুয়াল টু কি মান দিয়েছে 100 তো এটা কি যোগফল ফর্মুলা আমি তুলাই দিন তো উই নো দ্যাট আমি জানো যে Sn is equal to কি n divided by 2 into 2a plus n minus 1 into d তো এটা আমি কি মান বলবো হয় দিন Sn is equal to তো সাবস্টিটিউট দিয়ে কি n এর মান আমি কি মান জানো 100 তো 100 এর 2 এর ডিভাইড করলে কি মান হবে 50 ডাইরেক্ট 50 লিখে দিয়া তাহলে কি আছে 2 into 0.6 plus 100 এর উপর 1 মাইনাস করলে n মানে আমি কি মান জানো 100 100 এর উপর 1 মাইনাস করলে কি মান হবে 99 into d মানে আমি কি মান জানো 1.1 তো ইয়াত বহাই দিয়া 1.1 তো সাবস্টিটিউটস এটা আমি কি করে দিম Sn is equal to 50 divided by 50 Sn is equal to 50 এটা পূরণ করলে কি মান হবে 1.2 প্লাস এটার লগত এটা পূরণ করলে কি মান হবে সবাই ইয়াত সবা 99 এর লগত 1.1 পূরণ করলে কি মান হবে সবা 9 1 গুণ 9 তারপর 9 1 গুণ 9 একবার কি হবে ক্যান্সেল তারপর কি 9 1 গুণ 9 9 1 গুণ 9 যোগ করে দিয়া 9 9 আর 9 যোগ করলে কি মান হবে 18 থেকে 1 তো 1 আর 9 যোগ করলে কি মান হবে 10 কি মান ঘর পিছে তো পয়েন্ট আছে এক ঘর তাহলে ইয়াতো তুমি এক ঘর পয়েন্ট এক ঘর পিছে তুমি পয়েন্ট লিখে দিয়া এই দুটো পূরণ করে আমি কি পাইছো 108 পয়েন্ট কি পাইছো 9 তারপর সাবা এর লগত কি 1.2 টু কি হবে যোগ তো যোগ করে দিয়া যোগ করলে কি হবে 11 এর কি হবে 9 10 তারপর কি হবে 1 1 কি মান হল এটা যোগ করে কি মান পাইছো আমি 50 into 110.1 পাইছো তো এতে কি হবে 110 এর লগত আকো 52 কি পূরণ হবে পূরণ করে দিয়া তো 52 কি হবে পূরণ করে দিয়া 0 গুণ 0 0 তারপর 0 গুণ 0 0 একবার কি যাব ক্যান্সেল 5 1 গুণ 5 0 5 1 গুণ 5 তারপর কি 5 1 গুণ 5 যোগ করে দিয়া 0 5 0 5 5 তো সবাই শুনে পূরণ করে আমি একটু পাইছো তাহলে কি মান ঘর পিছে তোমার পয়েন্ট আছে এক ঘর ইয়া তুমি পয়েন্ট বহাই দিয়া পয়েন্টের পিছে 0 কি কোনো মূল্য নাই সেখানে আমি কি লিখি পারো যে 5 5 0 5 5 5 0 5 এটা হচ্ছে কি 5505 এটা কি হবে মানে 0.6 এর পর 100 টা পদ যোগ করলে কি মান হবে 5505 এটা আমার 3 নম্বর কি आंसर হবে এটা আমি তোমাকে 4 নম্বরটা করে দিই তো সবাই শুনে আমি কি 4 নম্বরটা করে দিই তো এটা আমাকে কি দিয়ে আছে এটা সমান্তর প্রগতি কি মানটা বদলে দিয়ে আছে 11টা পদ দিয়েছে তাহলে আমি কি আমি 11টা পদ যোগ করলে কি মান হবে 7 এ আমি কি মান জানো এ মানে জানো 1 ডিভাইড বাই 15 আর ডি আমি কি মান জানো ডি আমি কি মান জানো দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ আমাকে কি মান দিয়েছে 1 ডিভাইড বাই 12 মাইনাস প্রথম পদ কি মান দিয়েছে 1 ডিভাইড বাই 15 ইজ ইকুয়াল টু কি মান হবে 7 এটা আমি কি করি এই দুটো মানে ইয়ার পর একটু মাইনাস করে দেব হলে কি হবে লসাগু ওলাবো লাগিব সবাই স্টুডেন্টস আমরা লসাগুটো উলিয়ে দিন 12 পারো 15 এর লসাগু কি মান হবে 7 12 15 এর লসাগুটো কি মান হবে 7 আমি কি আমি 3 এর ডিভাইড করি পারো 3 4 গুণ 12 3 5 গুণ 15 তো কি মান হবে এর লসাগুটো কি মান হবে 60 এই তিনটা সংখ্যা পূরণ করলে কি মান হবে 3 4 গুণ 12 5 12 60 তো লসাগুটো কি মান হল এলসিএম লসাগু কি এলসিএম বলি কও তো সবাই স্টুডেন্টস ওনার লগত এটা কি পূরণ হবে এই 12 এর তুমি এক ভাগ করে দিয়া কি মান হবে 5 12 গুণ 60 5 টা কি হবে উপর গই পূরণ হবে
মাইনাস 50 রে এটু ভাগ করে দিয়ে কি হবো 4 15 গুণ আমি কি জানো 60 60 তো কি অনার লগত পূর্ণ হবো ইজ ইকুয়াল টু কি হবো সাবা এটা তোমাকে সিদিয়া তো তার কি হবো সাবা এটা কি হবো 5 1 গুণ 5 মাইনাস 4 1 গুণ 4 ডিভাইড বাই কিমান হল 60 তো 5 এর পর 4 মাইনাস করলে কিমান জানো আমি 1 ডিভাইড বাই কিমান পালো 60 d ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছি 1 ডিভাইড বাই 60 আর n আমাকে কিমান দি আছে n আমাকে দি আছে 11 তো আমাকে কি বলা লাগে sn sn মানে কি যোগফল তো আমি কি জানো we know that the sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d তো সবাই স্টুডেন্টস এটা মান বর্গ হয় দিন n মানে আমি কি মান জানো 11 ডিভাইড বাই 2 into 2 into কি মান আছে a মানে কি মান জানো 1 ডিভাইড বাই 15 প্লাস আমি কি করি 11 এর উপর 1 মাইনাস করলে কি মান জানো 10 into d আমি কি মান জানো 1 ডিভাইড বাই 60 1 ডিভাইড বাই 60 তো 10 এর 60 ডিভাইড করলে আমি কি মান জানো 6 রিয়াদ কেমন থাকে 1 ডিভাইড বাই 6 তারপর যদি আমি কি লিখি পারো যে 11 ডিভাইড বাই 2 into কি লিখি পারো 2 ডিভাইড বাই 15 প্লাস রিয়াদ কেমন থাকে তো সবাই স্টুডেন্টস এই দুটো এখন যোগ করে বলে হলে কি লসাগু বলা লাগে তো লসাগুটো ইয়া তুলে দিয়া 6 আর কি 15 এর লসাগু বলা লাগে তো সবাই স্টুডেন্টস জায়গা আমি কি ভাগ করি বলো 3 রে 3 2 গুণ 6 3 5 গুণ 15 মানে এই তিনটা সংখ্যা পূরণ করলে কি হবে এলসিএম লাই যাব কি হবে 3 2 গুণ 6 6 5 গুণ 15 30 30 তো কি হবে লসাগু তো লিখে দিয়া যে 11 ডিভাইড বাই 2 into 30 লসাগুটো কি পাইছো আমি 30 তাহলে আমি কি লিখিম যে 15 এ এক ডিভাইড করলে কি হবে 2 2 এর উপর পূর্ণ হবে 2 লগত পূর্ণ হবে প্লাস 6 এর এক ডিভাইড করলে কি হবে 5 5 তো কি উপর লগত 5 তো কি 1 এর লগত পূর্ণ হবে 5 তারপর কি হবে তো সবাই স্টুডেন্টস এখানে তোমাকে মুছে দিয়া এরপর আমি কি লিখি পারো যে sn is equal to একদম কি লিখিম যে 11 ডিভাইড বাই 2 ইন্টু কি হলো 2 2 গুণ 4 প্লাস 5 1 গুণ 5 ডিভাইড বাই কি মানে আছে 30 তো এটা আমি কি লিখি পারো 11 ডিভাইড বাই 2 ইন্টু 9 ডিভাইড বাই কি মানে লিখি পারো 30 কি মানে লিখি পারো 9 ডিভাইড বাই 30 তো সবাই স্টুডেন্ট ইয়াকে আমি 3 তে ডিভাইড করি পারো 3 3 গুণ 9 3 10 গুণ 30 তাহলে আমি কি করি 11 আর 3 পূরণ করলে কি হবে 3 11 গুণ আমি কি মানে 33 2 10 গুণ আমি কি মানে জানো 20 তাহলে sn is equal to কি পাইছো 33 ডিভাইড বাই 20 এটা আমার কি হবে উত্তর তো ইয়ালে কি করিব লগে স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস